আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ যতদিন বাঁচাবেন দিন ইসলামের উপরে রাখবেন, অর্থাৎ নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি দান খায়রাত পাক পবিত্র হালে রাখুন, কিন্তু মরণটা দেবেন ঈমানের সাথে। এ থেকে বোঝা গেল সারা জীবন ইসলামের উপরে থাকার পরেও ঈমানের সঙ্গে মরবে কি কোনো গ্যারান্টি নাই। এই শুনছেন তো নাকি মরজ? তাই আল্লাহর কাছে নবী বলছেন দোয়া চাও কিভাবে? আল্লাহ ইসলামের উপরে জিন্দেগি দাও আর মরণটা দাও ঈমানের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ 80 বছর বেঁচেছে, 60টা ফরজ হজ করেছে, 50,000 মাদ্রাসা করেছে, বুঝাবার জন্য বলছে, অনেক বড় লোক হয়তো। 50,000 গরিব মেয়ের বিয়ে দিয়েছে, 60 বছর রোজা রেখেছে, তাহাজ্জুদ করেছে, প্রতিদিন এক খতম করে কোরআন পড়ে। শুনছেন তো ভাই? এই শুনছেন না আপনারা? এগুলো ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? 5,000 মাদ্রাসা করেছে, ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু মরণের সময় বেঈমানে মরেছে, জান্নাত পাবে? কথা বলছো না তো? আর একটা লোক সারা জীবন শিরক করেছে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, বিভিন্ন সব শিরকই হয় জানেন না? এক আল্লাহর ইবাদত না করে অন্য জায়গায় ইবাদত করে, বুঝতে পারছেন তো নাকি? কিন্তু মরণের সময় কলেমা পড়তে পড়তে ঈমানের সঙ্গে মরণ হয়েছে, এ জান্নাত যাবে না? যাবে না? কদিন যাবে? সারা জীবনের জন্য ঢুকবে আর বেরোবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মরণ কিসে দরকার? ঈমান। মরণ কিসে দরকার? আর জিন্দেগি কিসে দরকার? ইসলামের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দেগি ভালো নামাজ রোজা দাড়ি টুপিতে, জিন্দেগি ভালো হজ যাকাত দান খায়রাতে, জিন্দেগি ভালো। এটা দুনিয়ার জিন্দেগিতে নামাজ রোজা যারা আছে সে বড় আরামে আছে। আর মরণ ভালো কিসে? আপনাদের মধ্যে কষ্ট হচ্ছে, জোর করেই মত শোনাচ্ছি, বুঝছেন কিনা বলবেন তো? মরণ ভালো কিসে? ঈমানে। ঈমানটা কি বলুন? ঈমান কি? কলকাতার রসগোল্লা নাকি কিনে খেয়ে নেবেন? ঈমান কি? এই যে গাছ দেখছেন না গাছ, আচ্ছা আমি ওটা গুনে নিয়ে আগে, আমি গুনবো 100টা মানুষ পাওয়া যায় কি দেখি। এত তো বুক ফাটাচ্ছে যে নবীর হও নবীর হও, এত তো সব আল্লাহ করে মুসলমান, জানতে দেবো। হ্যাঁ কি বলি না? বলি না? জানতে দেবো, আল্লাহর জন্য জানতে দেবো, নবীর জন্য জানতে দেবো। আরে তুমি না দিতে চাইলে আল্লাহ নেবে, তুমি যদি নাও দাও তাও আল্লাহ নেবে, তাই তো নাকি? হ্যাঁ, ওটা তো বলতে খুব সহজ লাগে, হাকিকাতে প্রমাণ দাও না। দেখি তো 100টা লোক যারা যারা হাত তুলেছিলেন 500 করে দেবেন বলেছিলেন, নগদ হোক বা লিখি হোক, কারা কারা হাত তুলেছিলেন? হাতটা তোলেন না, হাতটা তোলেন, গুনবো শুধু। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 45 46 47 48 49 50 51 52 53 53 54 54টা হয়েছে, 55 56, হাত নেপিয়ে দেন আপনারা, 56টা হলো, বাকি কই? 57 নম্বরে কে হাত তুলবেন বলুন? আর কে কে দেবে 57? দেখি এই ঘরে মাদ্রাসার জন্য দিতে পারবেন না 500 টাকা? 57, 58, 58 বলুন, কে দেবে? কিছু লাভ আছে ভাই? আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো নাকি? কেন এই কথা কোনো বুঝাচ্ছি জানেন? আপনারা খেটে খাওয়া মানুষ, আমাদের তো সব হারা হয়ে গেছে। নামাজও শেষ, রোজাও শেষ, দাড়ি শেষ, জুব্বা শেষ, টুপি শেষ, মাহফিলে নেই, যাত্রায় ভিড়, গানে ভিড়, ফাংশনে ভিড়, ইমানদার নেতাও নেই, সব বদমাইশ আমাদের এখন নেতা হয়ে দাঁড়িয়েছে। সব জায়গাতেই আমাদের কানা। কমসে কম যদি ইমানটা থাকে একদিন না একদিন জান্নাতটাই যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বুঝাচ্ছি বাপ, পেটের জ্বালাই জলসা করিনি, নবীর গোলাম হব বলে জলসা করছি। নবীর গোলাম হবার শখ, জানি না নবী আমায় কবুল করবে কি। অত সহজ নয়। যে নবীর জুতো আল্লাহর আরশে ওঠার চান্স পেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, সেই নবীর গোলাম হওয়া চারটিখানি ব্যাপার নাকি? ভাইয়ের আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন মহব্বত কাকে বলে। বদরের কথাটা বলি,
বদরের কথাটা বলি, একবার দরুদ শরীফ পড়েন মহব্বতে, এখানে তো আর টাকা লাগবে না, টাকাতে আমার কম, ওরে বাবা সব দেবো, টাকা দেবো না, তো দরুদটাই পড়ে, দরুদটাই পড়েন, ওখানে কুঞ্জুসি করবেন। হ্যাঁ, মনে মনে সব কষ্ট পেয়েছে। আচ্ছা, মহব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি रहमत बरस रही है दरबार मुस्तफा में, बोलो ना सुभान अल्लाह। रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा